হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে কীরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো রিকোয়েস্টেই করেছি। তো তোমরা তো জানোই আমি ঘরের ভিডিওই তোমাদের সাথে ডেলি না পারলেও যখনই কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সেটা আমার ঘরের ভিডিওই হয়। ঘরের ভিতরে যা কাজকর্ম থাকে সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি। রোদটা তো ভালোই উঠেছে। আর তোমাদেরকে আরও একটা কথা বলার আছে। ভিডিও তো করেছি আমি দিনের বেলা, কিন্তু আমাদের এখানে না বোম্বা পুজো হয়। তো সেই পুজোই হচ্ছে। আর এই পুজোতে না 5 দিন 6 দিন মানে মোটামুটি 1 সপ্তাহ এখন গান বাজনা কীর্তন মাইক ফাইক বাজবে। তো আমি অনেক কষ্টে একদম খাটের নিচে ঢুকে তোমাদের সামনে ভয়েস ওভার করছি। তো যদিও কিছু শোনা যায়, অবশ্যই শোনা যাচ্ছে হয়তো। তো যাই হোক, শোনা গেলে কিছু মনে করো না। তো মাইক বাজছে, মাইকটা তো আর বন্ধ করে দেওয়া যায় না। ওটা ঠাকুরের গান হচ্ছে। আর বছরে একবার এই কটা দিন না আমাদের এখানে খুব আনন্দ হয়। তো অনেকটা শেষেই তোমাদেরকে আর কি জানালাম। তো এর পরের বছর যখন শুরু হবে বোম্বা পুজো, তো পুজো হওয়ার আগে তোমাদেরকে আমি জানাবো। তোমরা অবশ্যই যারা যেখানেই আছো, কাছে দূরে যেখানেই থাকো, তো এসে দেখবে কোনো দিন, যদি আসা সম্ভব হয় এসে দেখে যাবে। আমাদের এখানে পুজো মেলা, প্রচুর মেলা টেলাও বসে, দোকানপাট অনেক বসে। তো জায়গাটা অনেকটা কম, কিন্তু পুজো হয় না, খুব সুন্দর লাগে দেখতে। বিশাল বড় একটা এখানে বোম্বা ঠাকুর আসে। তো বোম্বা বিষ্ণু মহেশ্বর একসাথেই থাকে। তো খুব সুন্দর বড় ঠাকুর, আর পুজোও খুব সুন্দরভাবে হয়, দারুণ লাগে এখানটা। মানে আমাদের বাড়ি, আমি যেখানটায় থাকি সেখান থেকে ওই মিনিট 5-7 লাগে যেতে, তো হেঁটে গেলে। তো একদম বাড়ির সামনেই হয়, যার জন্য মাইক বাজলে না পুরো শোনা যায়। আর যার জন্য ভিডিও দিনের বেলা করেছি, তখন তো আর ভয়েস ওভার দিইনি, তখন আমি অডিও সাইন করিনি। আর দিনের বেলাটা না অতটা মানে হয় না। দিনের বেলাটা যেটুকুনি হয় সেটা হয় মাইকের মধ্যে মন্তর বলে, বামুন ঠাকুর যখন পুজো করে না মন্তর বলে। আর এই সন্ধ্যেবেলার পর থেকে না কীর্তন ফীর্তন হয়, তো মাইকে গান মানে কীর্তনগুলো হয় তখন জোরে বাজে, তো সেটা বেশি শোনা যায়। তো চলো, আজকে তো আমি পাখাটা একটু পরিষ্কার করে নিলাম। আর এই তো গরম পড়ে গেছে, এবার তো সব সময় পাখা আমার মানে কী বলবো, এত নোংরা হবে যে সপ্তাহে সপ্তাহে আমাকে পরিষ্কার করতে হবে। আর আমি কী বলো তো, যখনই বিছানার চাদর তুলি না তখনই আমি পাখাটাও পরিষ্কার করে নিই। বিছানার চাদর তোলার সাথে সাথে আমি পাখাটা পরিষ্কার করে নিলে তো চাদরটা আমাকে আর তুলতে হয় না। তখন মানে ওই চাদরটা আমি একবারে তুলবো, তার আগে আমি পাখাটা পরিষ্কার করে নিই। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। খুব বড় ভিডিও রাখলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আর দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তো চলো, ভিডিওটা একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণের জন্য টাটা।